আপনারা যদি আপনাদের ফেসবুকে মনিটাইজেশন অন করে ফেলেন, আপনার অ্যাকাউন্টে যদি আর্নিং হওয়া শুরু হয়ে যায়, তাহলে আপনার ওই আর্নিং এর টাকাটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে উইথড্র করতে পারবেন। এই ফেসবুকের আর্নিং এর টাকাটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র করার জন্য আপনাদের পে আউট অপশনটাকে এনেবল করতে হবে। এই পে আউট অপশনটাকে এনেবল করার পরেই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা উইথড্র করতে পারবেন। আর এই পে আউট অপশনটা কিভাবে আপনারা এনেবল করতে পারবেন, আজকের এই ভিডিও আমি আপনাদের পুরো ডিটেলে বলবো যে আপনারা এই পে আউট অপশনটাকে কি করে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে পারবেন। আর আজকের এই যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। সো আজকের যে ভিডিওটা এটা আপনারা একটু স্কিপ করে দেখবেন না, তাহলে যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা এই ভিডিওর মধ্যে অনেক ছোটখাটো জিনিস আছে যেগুলো আপনারা বুঝতে পারবেন না। পরবর্তীকালে আপনারা যখন আপনাদের যে টাকাটা ওটা উইথড্রল করতে যাবেন, তখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি কোনো প্রবলেম হয়ে যায়, তখন আপনাদের এই প্রবলেমে পড়তে হবে, টাকাটা আপনাদের ব্যাংকে কোনো মতে ঢুকবে না। যদি আপনারা আজকে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে নেন পুরো বিনা স্কিপ করে, তাহলে আপনাদের পরবর্তীকালে কোনো প্রবলেম হবে না। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটাকে পুরো প্রথম থেকে শুরু করে অবশ্যই লাস্ট পর্যন্ত ওয়াচ করে নেবেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যায়। তো বন্ধুরা, আপনারা আমার ফোন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো সবার প্রথমে আপনারা আপনাদের ফেসবুকের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, তো প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করে নেবেন। আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে এখানে দেখুন একটা মনিটাইজেশনের অপশান আছে। তো মনিটাইজেশনের অপশানে চলে যাবে। মনিটাইজেশনের অপশানে যাওয়ার পর এখানে সেট আপ পে আউট অ্যাকাউন্টের একটা অপশান আসবে। তো এই সেট আপ পে আউট অ্যাকাউন্টের অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা দেখবেন এরকম একটা ইন্টারফেস প্রথমে ওপেন হয়ে যাবে। সবার প্রথমে আপনাদের দেখাবে লিগ্যাল ফার্স্ট নেম। তো আপনাদের যে ফার্স্ট নেম আছে, মানে যেমন প্রণব মুখার্জি আমার নাম, তো প্রণব হচ্ছে ফার্স্ট নেম, তো আমি প্রণব দিয়ে দিয়েছি। তারপর দেখুন লিগ্যাল সারনেম, মানে আপনার যে সারনেম আছে মানে যে টাইটেল, সেটা আপনারা ফিল করে দেবেন। আপনার ডেট অফ বার্থ ফিল করবেন, আপনি কোন দেশে থাকেন, কান্ট্রি, এটা সিলেক্ট করে নেবেন এখানটায়। সিলেক্ট করার পরে আপনারা এখান দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনারা দেখবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে, এখানে ওপেন হওয়ার পরে আপনাদের যে কান্ট্রি আছে সেই কান্ট্রিটা এখানটায় সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনারা এখানে বিজনেস টাইপে ইন্ডিভিজুয়াল সোলো যেটা আছে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানটায় নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবে আপনাদের আরেকটা নতুন পেজ ওপেন হবে। সেই পেজটাতেও আপনাদের স্টেপ বাই স্টেপ সিলেক্ট করতে হবে। তারপরের পেজে এখানে দেখুন লিগ্যাল ফার্স্ট নেম বলে একটা অপশান আছে। তো লিগ্যাল ফার্স্ট নেম যেটা আছে সেটা আগের বারে যেমন ফিল করেছেন সেই নামটা ফিল করবেন। করার পরে এখানে যদি লিগ্যাল মিডল নেম আপনাদের থাকে, যেমন কারোর যদি নাম হয় যেমন কুমার থাকে, আমার যদি নামের মাঝখানে প্রণব কুমার মুখার্জি থাকতো, তো তাহলে আমি এই যে লিগ্যাল মিডল নেম আছে এখানটায় কুমারটা অ্যাড করে দিতাম। তো আপনার যদি কোনো মিডল নেম থাকে তাহলে আপনার মিডল নেমটা এখানটায় অ্যাড করে দেবেন। তারপরে যে লিগ্যাল সারনেম আছে সেই সারনেমটা আপনারা এখানটায় সিলেক্ট করবেন। দেখুন লিগ্যাল সারনেম যেখানে লেখা আছে এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। করার পর এখানে যে প্রাইমারি অ্যাড্রেস আছে, এই প্রাইমারি অ্যাড্রেসে আপনি যেখানে থাকেন সেই হিসাবে আপনারা যদি আধার কার্ড থেকে সেই আধার কার্ডে দেখবেন যে অ্যাড্রেসটা লেখা আছে সেই অ্যাড্রেসটা আপনারা ওখানে ফিল করতে পারেন, বা আপনারা আপনাদের মতোভাবে প্রাইমারি অ্যাড্রেসে ফিল করে দিতে পারবেন। তারপরে এখানে দেখুন টাউন পার সিটি, আপনি কোন জায়গায় থাকেন সেই জায়গাটা এখানটায় লিখতে হবে। তো আমার যেমন সিটি কলকাতা, তো আমি এখানে কলকাতা লিখে দিচ্ছি। তারপরে এখানটায় দেখো কান্ট্রি আর রিজিয়ন। কান্ট্রি আর রিজিয়ন এখানে আপনাদের যে এরিয়া থাকবে সেই এরিয়া হিসেবে, আমার যেমন ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে পোস্ট কোড হচ্ছে আপনার যে পিনকোড, সেই পিনকোডটা আপনার এখান থেকে এন্টার করতে হবে। তো আমি আমার পিনকোড এখানটা এন্টার করে দিচ্ছি। তারপরে আপনাদের এখানে ফোন নাম্বার ফিল করতে হবে। তারপরে ইমেল আইডি এখানটায় আপনাদের অ্যাড করতে হবে। আপনাদের যে ইমেল আইডিটা অ্যাক্টিভ ইমেল আইডি, সেই অ্যাক্টিভ ইমেল আইডিটা আপনারা এখানটায় অ্যাড করবেন। করার পর আপনাদের যে প্যান কার্ডের নাম্বার আছে, এখানে যে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, এখানে প্যান কার্ডের নাম্বারটা আপনারা অ্যাড করে দেবেন। আর এখানে যে ভ্যাট বা জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার আছে এটা অপশনাল, আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আপনারা এখানটায় সব কিছু ভালোভাবে ফিল করে দেবেন। আপনাদের যেগুলো আছে সেগুলো আপনারা ফিল করবেন। আমার এখানে সব কিছু ফিল করা হয়ে গেছে। হওয়ার পর নিচে এই যে টিক মার্কের একটা অপশান আছে, ওই টিক মার্কটা অন করবেন। অন করার পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা অপশান চলে আসবে, যেখানে আপনারা যে টাকাটা পেমেন্ট পাবেন সেই পেমেন্টটা কিসে নিতে চান। এক হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার আছে, এক হচ্ছে ওয়্যার ট্রান্সফার আছে, আর হচ্ছে লিঙ্ক ইওর পেপ্যাল অ্যাকাউন্ট আছে। তো আপনারা যদি ব্যাঙ্ক ট্রান্সফার নেন তাহলে আপনারা এখানটায় মিনিমাম $25 উইথড্রল করতে পারবেন, আর এটা হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে হবে। আর যদি আপনারা ওয়্যার ট্রান্সফার নেন তাহলে আপনারা মিনিমাম $100 উইথড্রল করতে পারবেন, আর এটা 7 থেকে 10 দিনের মতো টাইম নেবে। আর আপনাদের এই যে পেপ্যাল অ্যাকাউন্ট আছে এইটাই যদি আপনারা সিলেক্ট করেন তাহলে আপনাদের তাড়াতাড়ি উইথড্রল হবে। আমার মতে আপনারা যদি ব্যাঙ্ক ট্রান্সফার নেন তাহলে ওটা সব থেকে ভালো হবে। এখানে কম অ্যামাউন্ট আপনারা উইথড্রল করতে পারবেন, $25 হলেই। তো এখানটায় ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করলেন। তো
তো ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করার পরে আপনাদের দেখবেন এখানটায় ব্যাংকের যে ডিটেল আছে সেই ডিটেলগুলো আপনাদের এখানে ফিল করতে হবে। প্রথমে আপনাদের ব্যাংক কান্ট্রি দিতে হবে যে আপনারা কোন কান্ট্রিতে থাকেন। যেমন আমি ইন্ডিয়াতে থাকি, তো আমার আইএনআর হয়েই আছে। তো আমি যেহেতু আগে ইন্ডিয়া সিলেক্ট করেছি, তারপর দেখুন আমার লিগাল ফার্স্ট নেম চলে এসেছে, মিডিল নেম যেহেতু নেই মিডিল নেম দেখাচ্ছে না, তারপর হচ্ছে লিগাল সারনেম চলে এসেছে। তারপরে আপনাদের এখানটায় যে ব্যাংকের আইএফএসসি কোড আছে সেই আইএফএসসি কোড দিতে হবে, আর আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানটায় এন্টার করতে হবে। করার পরে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করলে আপনাদের এখানটা লিঙ্ক হয়ে যাবে। আমি আমার এখানটাই আইএফএসসি কোড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ফিল করে দিয়েছি। দেওয়ার পরে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড ফিল করে দেবেন। ফিল করার পরে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দেবেন। লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করলে আপনাদের আর একটা প্রসেস হবে। এটা হওয়ার পরে আপনাদের যে পে আউটটা এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখবেন আপনাদের এখানে লেখা আসবে অ্যাড ইউর ট্যাক্স ইনফো। তারপরে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করবেন। অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করলে আপনাদের এখান থেকে কিছু ট্যাক্সের ইনফরমেশন অ্যাড করতে হবে। আমার এখানটায় যে আমি এই অ্যাকাউন্টটাই কি হিসাবে চালিয়ে যেতে চাই কিনা একবার কনফার্ম করছে, আপনারা তো কনফার্ম করতে পারে, তো আপনারা কনফার্ম করবেন। যেহেতু আমি পুরো স্টেপ বাই স্টেপ আপনাদের করে দেখাচ্ছি, আপনারাও এইভাবে স্টেপ বাই স্টেপ করে নেবেন। তারপরে আপনাদের এখানে ট্যাক্স ইনফরমেশনে আপনাদের এখানটায় জিজ্ঞেস করছে যে আর ইউ এ ইউএস সিটিজেন, ইউএস পার্মানেন্ট রেসিডেন্স। যদি আপনি ইউএস পার্মানেন্ট রেসিডেন্স হন, মানে আপনি যদি ইউএসএ থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি আপনারা আলাদা কোনো দেশে থাকেন কান্ট্রিতে তাহলে আপনারা সেইটা নো সিলেক্ট করে নেবেন। আর যদি আপনারা কনফিউজ থাকেন তাহলে আই এম নট শিওর আই এম ইউএস রেসিডেন্স অ্যালাইন এটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ইউএসএ থাকি না তো আমি নো সিলেক্ট করছি, আপনারাও নো সিলেক্ট করে দেন। তারপরে আপনাদের এখানে আরেকটা অপশান চাইবে, যেটাই দেখবেন ইয়েস আর নোর অপশান আছে, তো এটাতেও আপনারা নো সিলেক্ট করবেন। নো সিলেক্ট করার পরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনারা দেখবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনার দেখবে ওখানে ফুল নেম দেখাচ্ছে, ফুল নেমের বানানটা আপনারা একবার চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। আর তারপরে এখানে দেখবেন কান্ট্রি অফ সিটিজেনশিপ, আপনি কোন কান্ট্রিতে থাকেন সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি তো আমি এখানটায় ইন্ডিয়া সিলেক্ট করে নেব। আপনারা যেখানে থাকেন আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করার পরে আপনারা দেখবেন আই হ্যাভ এ নন ইউএস টিন, এটা যেটা অন আছে, আর তারপর আই হ্যাভ এ ইউএস টিন এটা কোনো কিছু করতে হবে না। যেটা টিক মার্ক আছে সেটা টিক মার্কই থাকবে। আপনারা শুধু এখানটায় নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখবেন তারপরে এখানে আপনাদের কান্ট্রি চলে এসছে, আপনি যে অ্যাড্রেস দিয়েছিলেন সেই অ্যাড্রেসটা চলে এসছে, আপনার যে সিটি সেটা চলে আসবে, তারপর আপনার স্টেট চলে আসবে, আপনার যে জিপ কোড সেটা চলে আসবে। আসার পরে আপনি এখানটায় আবার নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানটায় অ্যাড ইউর মেলিং অ্যাড্রেস, আপনি যে মেল অ্যাড্রেসটা দিয়েছেন আর তার সাথে আপনি যে এমনি নর্মাল অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেসটা এখানটায় যে সিলেক্ট করা আছে এইটা আপনার এখানটায় অ্যাড হয়ে আছে। তারপরে এখানটা আবার আপনি এখানটায় নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনার এখানটায় দেখাবে ট্যাক্স ইনফরমেশন আবার লেখা চলে আসবে, তারপরে প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস রিলেটিং টু ইয়োর সার্ভিস। এখানটায় জিরো যেটা ফার্স্টের অপশানটা আছে ওই ফার্স্ট অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর নিচের দিকে আপনাদের দেখবেন সিগনেচারের একটা অপশান দেখাবে, তো এখানটায় আপনাদের সিগনেচার করতে হবে, মানে আপনার যে নামটা সেই নামটা এখানটায় ফিল করে দেবেন। তারপরে এখানটা উপরে যেটা আছে এটা রাইট ক্লিক করে দেবেন। পরে আপনার এখানে যে ডেটে আপনি এটা অ্যাপ্লাই করছেন তো সেই ডেটটা এখানে শো হবে। তো ডেটটা শো হওয়ার পরে আপনার আবার এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে করার পরে দেখবেন আপনার এখানটায় রিভিউ অ্যান্ড সাবমিটের একটা অপশান দেখাবে। তো আপনি এখান থেকে পুরো একবার চেক করে নেবেন যে আপনার কোন জিনিসগুলো আপনি মিস করেছেন বা কোন জিনিসগুলো আপনি এখানটায় অ্যাড করেননি, তো সেইগুলো আপনার এখানটায় দেখে দেখে একবার অ্যাড করে দেবেন। তো আপনি এখানটায় পুরো একবার রিভিউ করে নিতে পারবেন। রিভিউ করার পরে আপনারা নিচের দিকে দেখবেন সাবমিট ফর্মের একটা অপশান আছে, তো সাবমিট ফর্মে আপনারা ক্লিক করে দেবেন। আমি যেমন সাবমিট ফর্মে ক্লিক করছি আপনারাও সাবমিট ফর্মে ক্লিক করবেন। আর আগে যেটা আমি 0% বললাম ওটা আমি পড়ে দেখেছি, ওটাই কোনো প্রবলেম নেই। তো আপনারা ওখান থেকে ওটা 0% সিলেক্ট করে নেবেন। তারপরে এখানটায় ভিউ পিডিএফ করতে পারেন বা আপডেট করতে পারেন, আপডেট করে এখানে আপনি ডান করে দেবেন। আপনার যে ট্যাক্স ইনফরমেশন আছে সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। তো আপনাদেরও এখানটায় ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট দেখাবে, তো আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবও করে নিও। আপনাদের এই একটা লাইক আমাদের অনেকটা মোটিভেট করে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যাতে আপনাদের কাছে আরো ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম নোটিফিকেশন আপনারা পেতে পারেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।